শ্রবণকে ছেড়ে যদি একা গ্রামে যাই আমায় ওরা পিটিয়েই মেরে দেবে। হ্যাঁ, আমি মদ খেয়ে রয়েছি, এই অবস্থায় সাইকেল চালিয়ে গেলে পুলিশে ধরবে। ঠিক আছে, ঠেলেই নিয়ে যাচ্ছি। ঠিক করে বাজাতে থাক। আচ্ছা ঠিক করে বাজাবো। মজা এলো টাকলু। মজা কি করছিস? মদ খেয়ে আমাকে বোকা বানাচ্ছিস? আমি মদ খেয়েছি, প্রত্যেকটা গলির মুখে মদের দোকান খোলা আছে, ওরা সবাই আমায় ডেকে ডেকে মদ খাওয়ার জন্য বলছে, আর আমার পকেট থেকে টাকা ছিনিয়ে নিচ্ছে। তাই বলে তো আমি সাইকেল এখানে ছেড়ে যেতে পারি না, এটা তো সঙ্গে করে নিয়ে যেতেই হবে। একটা কথা শোনো, তোমরা এক কাজ করো, সন্ধ্যা 7টার পর একটা বাস বের করো মাতালদের জন্য, তাতে করেই আমরা বাড়ি চলে যাবো। আবে ফালতু কথা বন্ধ করবি? আমি যা বলছি ঠিকই বলছি। মদ খেয়ে গাড়ি চালানোটা আইনের চোখে অপরাধ হয়তো, কিন্তু ধাক্কা দিয়ে নিয়ে যেতে তো দোষ নেই। ধাক্কা দিয়ে গাড়ি নিয়ে যাওয়াটা অপরাধ নয়, অন্যের গাড়ি চুরি করে নিয়ে যাওয়াটা অপরাধ। তোকে এইবার তাই বলে তুই আমাদের স্যারের গাড়িটা চুরি করছিস? এই দেখো দেখো সবাই আমার স্যারকে কিভাবে ধরেছে। স্যার আমার স্যারকে এই শ্রবণ ভাই এসে গেছে, মাকে খবর দাও। সামনের দিকে তাকিয়ে বস বাবা। এখানে ভাই শ্রবণ বস। মা তোমরা এরকম মুখ করে আছো কেন? আমি আসাতে কি খুশি নাও? তোর ফিরে আসার খুশিতে কথাই বলতে পারছে না মা। তুমি আমাকে কতটা ভালোবাসো মা। তুই এরকম কথা কেন বলছিস বাবা? কারণ তুমি আমার মাথায় এত জল ঢাললে, কিন্তু মোচবার জন্য আঁচলটা এগিয়ে দিলে না। আরে বদমাইশ। চল ভেতরে চল। চলো চল। শোন শ্রুতি, ভেতরে যাবি, গিফটটা দিবি আর চলে আসবি, ঠিক আছে? তুই যাবি না ভেতরে? তোর বান্ধবীর বিয়ে, আমি কেন যাব? বাবা যদি জানতে পারে বিয়ে বাড়িতে আমি একা গেছি তাহলে খুব রাগ করবে। চল না দাদা। তুই কবে ফিরবি? এক্সাম কয়েকদিনের মধ্যেই শুরু হবে, তাই আজকে মায়ের সঙ্গে থেকে কালকেই চলে যাব। বস বাবা বস। দাদা, ওই হলুদ শাড়ি পরা মেয়েটা কেমন? ভীষণ খারাপ দেখতে। কেন? আর ওই নীল ওড়না গায়ে মেয়েটা? তুই কি পাগল হয়ে গেছিস? দাদা, আজ আমাদের জাতের অনেক মেয়েরা এখানে এসেছে। আজ যদি তুই এদের মধ্যে কাউকে পছন্দ করিস তাহলে আমি মাকে বলবো আর মা বাবাকে বলবে, আর ব্যাস তোর বিয়ে দিয়ে দেবে। কি মজা! শোন, 25 বছরে বিয়ে, আত্মহত্যা, 28 বছরে খুনের প্ল্যান, 32 বছরে খুন হওয়া, তার মানে আমাকে খুন হতে বলছিস? আর 24 বছরে বিয়েটার মানে? কুয়োতে ঝাঁপ। 23 বছরে বিষকে মরা, 22-এ ফাঁসিতে লটকানো। আর লাভ ম্যারেজ করাটা? স্বর্গে যাওয়া। 24 ঘন্টা বাড়িতে নজরবন্দি। দাদা, টিভিতে ওই মেয়েটাকে দেখ, কি সুন্দর। চুপ কর না দাদা, দেখ না ওদিকে। চমকে উঠলি কেন? তোর কি পছন্দ? দাদা বল না, তোর পছন্দ হয়েছে? আমি এক্ষুনি খবর নিয়ে আসছি, তোর সুইসাইড করার ডেটটা পাকা করে দিচ্ছি। এপ্রিল মাসের 1 তারিখ অবধি অপেক্ষা কর, তারপর বলবো। কারোর সাথে কি প্রেম হয়েছে? একটা মেয়ে হ্যাঁ বলবে, তাই 6 মাস অপেক্ষা করে আছি। জানি না ও হ্যাঁ বলবে কিনা। মন আমি হারিয়েছি, দেখো আমি মরেছি, ধীরে ধীরে ওকে শুধু মন দিয়েছি। মন আমি হারিয়েছি, হারিয়েও ভালো আছি, এখন তোর মনের মাঝে জায়গা দে, আমার জায়গা দে, ও জায়গা দে। জলদি সে হ্যাঁ বলে দে, জলদি সে হ্যাঁ বলে দে, জ্বালা আর সয় না মোর, জলদি সে হ্যাঁ বলে দে, জলদি সে হ্যাঁ বলে দে, জলদি সে হ্যাঁ বলে দে, জ্বালা আর সয় না মোর, জলদি সে হ্যাঁ বলে দে। হারিয়ে
মন আমার বলে তোকে বারবার, তুই যে জান আমার, জানিস কি জানিস কি। ও তুই আয় কাছে মোর, ভিখ মাগি করে জোর, হয়েছি আমি তোর দিবানা দিবানা। শুনে যা শুনে যা, এই জীবনটা তোর কি শুধু মরে দে যাবা। জলদি সে হ্যাঁ বলে দে, তুই জলদি সে হ্যাঁ বলে দে, চলা আর সয় না রে, জলদি সে হ্যাঁ বলে দে। মন আমি হারিয়েছি, দেখো আমি মরেছি, ধীরে ধীরে ওকে ভালোবেসেছি এসেছি। মন আমি হারিয়েছি, হারিয়েও ভালো আছি, এখন তোর মনের মাঝে জায়গা দে, আমায় জায়গা দে। হেই! ইয়া! ও তুই এলি সম্মুখে, ধাক্কা মারে বুকে, তোকে দেখার জন্য বাহানা বাহানা। ও তোর কাছে আসবো, তোকে ভালোবাসবো, চাহে মুঝে দোষ দে জামানা জামানা। শুনে যা শুনে যা, আমি শুধু তোরই, তুই এ কথা নেবে নে। জলদি সে হ্যাঁ বলে দে, তুই জলদি সে হ্যাঁ বলে দে, চলা আর সয় না মোর, জলদি সে হ্যাঁ বলে দে। মন আমি হারিয়েছি, দেখো আমি মরেছি, ধীরে ধীরে ওকে শুধু মন দিয়েছি দিয়েছি। মন আমি হারিয়েছি, হারিয়েও ভালো আছি, এখন তোর মনের মাঝে জায়গা দে, আমায় জায়গা দে। কি ব্যাপার, পুলিশ আর এমএলএর গাড়ি একসাথে আসছে? কি জানি এত গাড়ি কেন? এমএলএ সাহেবের গাড়ি আসছে। মন্ত্রী রাজ কিশোর জিন্দাবাদ, মন্ত্রী রাজ কিশোর জিন্দাবাদ, এসে গেছে এসে গেছে। হ্যাঁ। রাজ কিশোর জিন্দাবাদ। এ দাদা, দেখে কি চমকে গেলে? তোমার সামনে মাথা নিচু করে থাকা লোকটা কি করে মন্ত্রী হয়ে গেল সেটাই ভাবছো তো? মন্ত্রী রামপ্রসাদকে হাঁটানোর পর ওই জাতিরই কাউকে মন্ত্রী বানানোর কথা চিন্তা করি মুখ্যমন্ত্রী আমাকেই মন্ত্রী করেছেন। সারা রাজ্যতে আমি সব থেকে বেশি ভোট পেয়েছিলাম বলেই মন্ত্রী হয়ে এখানে দাঁড়িয়ে আছি। রাজভবনে শপথ নেওয়ার পর আমি মুখ্যমন্ত্রীর সঙ্গে পর্যন্ত দেখা করতে যাইনি। ফ্লাইট ধরে একেবারে এয়ারপোর্ট থেকে এসে নেমেছি, আর এয়ারপোর্ট থেকে হেলিকপ্টারে সোজা তোর সামনে এসে দাঁড়ালাম। জানিস কেন? সেদিন তুই একবারের জন্য ভেবে দেখিস নি যে আমি একজন এমএলএ আর তুই আমার গালে থাপ্পড় মেরেছিলি। ওই অপমানের প্রতিশোধ নেওয়ার জন্য আমি এখানে এসেছি। এই মিষ্টির মধ্যে রাজা হলো কাজু বরফি, আর পদের মধ্যে শ্রেষ্ঠ হলো মন্ত্রী। এই মন্ত্রিত্ব পেয়ে আমি কি কি করব দেখবি। 120 একর জমি কিনতে গিয়েছিলাম বলে খুব হাঙ্গামা করেছিলি। 6 মাসের মধ্যে আমি সারা রাজ্যে 1200 একর জমি কিনতে চলেছি। দেখতে চাই তুই আমার কি করতে পারিস। কি বলেছিলি ওই দিন? আমি নিজে থেকে যদি আমার পদ থেকে সরে না যাই তবে তুই পদ খালি করার জন্য আমায় খুন করিয়ে দিবি। আজ আমি পুরো রাজ্যের সমস্ত জেলার একজন বড় মন্ত্রী। তুই কি করবি রে আমার? আরে বল তুই কি করবি? এই আজ এইখানে এই জায়গায় সবার সামনে দাঁড়িয়ে আমি তোর গালে একটা থাপ্পড় মারবো, আর তারপর আমি তোর মুন্ডু কেটে নেব। মন্ত্রী রাজ কিশোর জিন্দাবাদ, মন্ত্রী রাজ কিশোর জিন্দাবাদ, মন্ত্রী রাজ কিশোর জিন্দাবাদ, মন্ত্রী রাজ কিশোর জিন্দাবাদ।
দাদা, বিরজু পান্ডে ছেলে আপনার সঙ্গে দেখা করতে এসেছে। ওর সাথে কজন লোক আছে? একলাই এসছে। আসতে দাও ওকে, আসতে দাও। আমি আপনার সাথে একলা কথা বলবো। একলা আমার সাথে কি কথা বলবে? যা বলবার এখানেই বলো। আমি তো একাই এসেছি, ভয় না পেয়ে। আপনি ভয় পাচ্ছেন কেন? এই যা বাইরে, এখান থেকে যা, বাড়ি যা, যা বাড়ি যা। আমার বাড়ি এখানে ভয় পাচ্ছি। বল তোর কি বলার আছে। বলেছিলেন মিষ্টির রাজা কাজু বরফি আর পদের শ্রেষ্ঠ মন্ত্রী। আপনি কি জানেন? আমার কথা মন দিয়ে শুনবেন। আমি মাসের বাজারে লিস্টে দেখেছি অরড় ডাল, মুগ ডাল, মুসুর ডাল, ছোলার ডাল কিলো হিসাবে সবাই কেনে। কিন্তু দেখুন, কাজু কিন্তু 100 কিংবা 200 ওজনেই মানুষ নিয়ে থাকে। এক তো কাজু কমই কেনে, তাই ক্ষীরেও কম দেয়। বেশি কিনলে পয়সার বরবাদ হয়, বেশি খেলে শরীর খারাপ হয়। এই রকম অবস্থা মন্ত্রীরও হয়। একবার যদি বাজিটা আমি পাল্টে দিতে পারি না, হয় তুই দাঁড়াবি রোডে, নয়তো কোর্টে। আমি চিরকাল দেখেছি বাবার সামনে কেউই মাথা তুলে দাঁড়ায়নি, আর আজ এই প্রথমবার কাউকে দেখলাম বাবার সামনে মাথা তুলে দাঁড়িয়ে চ্যালেঞ্জ করার চেষ্টা করতে, আর ওনাকে প্রাণে মেরে ফেলার হুমকিও দিতে। একটা কথা শুনে রাখ, আমি তোকে চ্যালেঞ্জ দিচ্ছি, আজ থেকে 30 দিনের মধ্যে যদি তুই আমার বাবার মুন্ডুটা কাটতে পারিস তাহলে আমরা তোর পায়ে এসে পড়বো, কিন্তু আমি যদি তোর মুন্ডুটা কাটতে না পারি তাহলে আমার বাবা তোর পায়ে এসে পড়বে। কি বললি তুই? যদি তুই আমার বাবার মুন্ডুটা কাটতে পারিস তাহলে আমরা সবাই তোর পায়ে এসে পড়বো, কিন্তু আমি তোর মুন্ডুটা যদি কাটতে না পারি তাহলে আমার বাবা তোর পায়ে এসে পড়বে। এর মানে কনফার্ম তোর মুন্ডুটা আমিই কাটবো। আমি আজ মন্ত্রী হয়ে গেছি রে, কিন্তু তোর বাবা আজও সেই গ্রাম পঞ্চায়েতে আছে। চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট তো? এই তোর বাপের মুন্ডুটা আমি 30 দিনের মধ্যে কেটে নেবো। দেখি কে কি করতে পারে। তার মানে আমার বাবা যেটা বলেছিল সেটাই ঠিক। শিবগঙ্গায় আবার ইলেকশন হচ্ছে, চলি আবার দেখা হবে। নমস্কার। আরে কানা নাকি? রাগ করো না। ও কবর দুলাচ্ছে, তুই মজা নিচ্ছিস? সবাই রয়েছে তাই আমি একটু করছিলাম। কিছুই করেনি বলে সবকিছু তো আমাদের চোখের সামনে করলি। বলতে বলতে বেশি কিছু করে ফেলিনি তো? ভাগো এখান থেকে। এসো এসো বাচ্চা ধনেরা, এসো। ওরে বাবা রে, তো শুধু লোহার শেকল নয়, এর মধ্যে তো পেরেকও গোঁজা দেখছি। আমরা জানতাম তুই কি করতে পারিস, তাই তোর জন্য কি ব্যবস্থা করি দেখ। আরে কি করবি কি? পাথর ছুড়লে তো কুংফু ক্যারাটে ব্রুসলিও কিছু করতে পারে না। গণেশের কি কর? গণেশ ঠাকুরকে দেখে হাসছে। ও আরে কি হলো? বললি কি করে? দেখে চলবি তো। ইচ্ছে করে পড়েছি, এপ্রিল ফুল। মারবো না, পাগল হয়ে গেছিস। জরুরি কাজে যাচ্ছিলাম, মুডটাকে অফ করে দিলি। কথায় আছে, এপ্রিল ফুলের দিনটাতে একবারই বোকা বানানো যায়, দ্বিতীয়বার নয়। তাই যে কাজে যাচ্ছিস তাতে অবশ্যই সফল হবি। দাদা, অল দ্য বেস্ট। মতি, আমি তোর বৌদির সঙ্গে দেখা করতে যাচ্ছি। ভগবানকে ডাক তোর বৌদি যেন রাজি হয়ে যায়। চিন্তা করিস না, পরের বছর তোরও বিয়ে হয়ে যাবে। হ্যাঁ আরে শ্রবণ ভাই, একে কি মেয়ে দেবে? আরে যা, এর আবার মেয়ের অভাব। এই ডগি গ্রামের প্রচুর মেয়েদের পটিয়ে রেখেছে, সেটা কি তুই জানিস? এ কি বলছিস গণেশ? নয়তো কি, বাড়ির গেট খোলা দেখলেই কোনো না কোনো মেয়েকে ফুসলে নিয়ে নদীর পাড়ে বেড়াতে চলে যায়। যেদিন ধরা পড়ে যাবি, এই চেম্বি রেকর্ডের গায়ে যেমন কুত্তার ছবি আছে তেমন তোর ছবি সব দেয়ালে টাঙানো থাকবে, আর তাতে মালা চড়ানো থাকবে, বুঝলি? আমার সব কথা বুঝতে পারলো নাকি? হ্যাঁ কিরে, কোথায় যাবি? রাধিকার সাথে দেখা করব আমি, সেখানেই যাব। রাধিকাকে কোথায় পাবি? এখন তো কলেজে ছুটি চলছে, তাই না? বলো শ্রবণ। জয়ন্তী, তুমি কোথায়? আমি আমার বাড়িতে। আর রাধিকা? বল জয়ন্তী। একটু আগে শ্রবণ ফোন করেছিল, ও তোর সাথে দেখা করার জন্য আসছে। নিজেকে খুব বুদ্ধিমান বলে ভাবিস না? এভাবে পালালে সমস্যার সমাধান হবে? তুই তোর বাজে কথা রাখ। হ্যাঁ ঠিক আছে। হ্যালো, শোন, জয়ন্তী আর রাধিকা এক্সপ্রেস বাসে আসছে। তুই ওই বাসের কন্ডাক্টরের নাম্বারটা দে তো। আচ্ছা ঠিক আছে। হ্যালো, আমি শ্রবণ বলছি। তোমার বাসের সামনের সিটে দুটো মেয়ে বসে আছে। হ্যাঁ বসে তো আছে। আমি নবাবপুর ক্রসিং এর সামনে দাঁড়িয়ে আছি, ওদের দুজনকে নামিয়ে দিও। ঠিক আছে।
শুনুন, শ্রবণবাবু আপনাদের জন্য অপেক্ষা করছে নিচে, আপনারা নেমে যান প্লিজ। আপনারা না নামলে গাড়ি যেতে পারবে না। তোমাকে এখানে ডেকে আনার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। যেদিন তুমি গ্রামের বাড়িতে চলে গেলে সেদিন ভাবলাম নিশ্চয়ই তোমার কোনো না কোনো সমস্যা আছে। তোমার মনে যা আছে আমাকে তুমি খুলে বলো। এরপর তুমি যদি বলো যাও, আরো 6 মাস পরে এসো, আমি তাই আসবো রাধিকা। দেখো, যেদিন তুমি আমার জন্য মার খেয়েছিলে সেই দিনই আমি আমার ভুল বুঝতে পেরেছিলাম। সেই ভালোবাসার শুরু। হ্যাঁ, আমি নিজেই বুঝতে পারিনি কি করে এসব হয়ে গেল। কিন্তু সেদিন কলেজে যখন গুন্ডাগুলোকে মারছিলে, ওই দিন আমি খুব কষ্ট পেয়েছিলাম। তোমার বাবাকে অতগুলো লোকের সঙ্গে তরোয়াল নিয়ে আসতে দেখে আমি ভয় পেয়ে গেছিলাম। আমার রাগ হলো। যেদিন শুনলাম যে তুমি মারপিট করার জন্য আবার জেলে রয়েছো, সেদিন আমার পায়ের নিচের মাটিটা কেমন জানি সরে গেল। আমি তোমার ভালোবাসাকে মন থেকে না ভুলতে পারছি, না তোমাকে বলতে পারছি। নিজের মনে নিজেই কষ্ট পাচ্ছি। বুঝতে পারছি না আমি তোমায় কি বলবো। আমার বাবা আমাকে রাজারহাট পাঠিয়েছিল এই জন্য যাতে আমি কোনো ঝামেলায় না জড়িয়ে পড়ি। সেদিন প্রফেসরকে অপমানিত হতে দেখে আমি থাকতে পারিনি। দুনিয়ার সবচেয়ে দুঃখজনক ব্যাপার হলো স্ত্রীর সামনে স্বামীর অপমানিত হওয়া। তাই আমি ওদের মেরেছি। সেদিন যদি আমি ওদের না মারতাম, ওরা আমাকেই মেরে দিত। একটা ছোট প্রাণীও নিজের জীবন বাঁচানোর জন্য লড়াই করে। আমি সেটাই করেছি, তাই না? এই কথাগুলো যেন তুমি আমার মায়ের সামনে বলো না। কেন, আমি কি ভালো নই? তুমি খুব ভালো, কিন্তু তুমি যাদের সঙ্গে থাকো তারা ভালো নয়। ঠিক বুঝলাম না। তুমি যদি সবাইকে ছেড়ে আসো তাহলে মেনে নিই। সবাইকে বলতে তুমি কাদের বলছো? বাবা মাকে, না আমার বোনকে ছেড়ে দেবো? আত্মীয় স্বজন, না নিজের জন্মস্থান, নাকি ভগবান যার কাছে আমি প্রার্থনা করি? কাকে ছেড়ে আসার কথা বলছো তুমি? তোমার বাবাকে। আমার বাবার সম্বন্ধে একটা কথাও বলবে না। তুমি জানো উনি কে? শুনতে চাও তুমি? আজ থেকে অনেক বছর আগে ছোট ছোট ঘটনায় মারপিট করে, গ্রামে লড়াই করে, মানুষের উপকার করে উনি 5 বছর জেল খেটেছেন। সেই সময় তার পরিবার অনাহারে দিন কাটিয়েছে। তুমি ওনার সম্পর্কে কি জানো? গ্রামে লড়াই ঝগড়া হলে বাবা দুপক্ষকে ডেকে বুঝিয়ে সুঝিয়ে মিল করিয়ে দেন, কেউ যাতে ভুল না বোঝে। কারোর প্রতি উনি অন্যায় আচরণ করেন না। এরকমই ভালো মানুষ হলো আমার বাবা। তরোয়াল হাতে তুলে নিলে কি সে খারাপ হয়ে যায়? স্বাধীনতার জন্য যে সমস্ত সিপাহীরা হাতে তরোয়াল ধরেছিল তারা কি সবাই খারাপ? অন্যকে মারাটা হলো অন্যায়, কিন্তু নিজেকে রক্ষা করাটা অন্যায় নয়। শুনেছিলাম ভালোবাসার জন্য অনেক কিছুই ত্যাগ করতে হয়, কিন্তু বাবা মাকে ত্যাগ করার কথা একমাত্র তুমিই বললে। একসঙ্গে থাকার মানেই হলো পরিবার। সেই পরিবারকে ত্যাগ করে থাকার কোনো মানেই নেই। তোমার মা যেমন তোমার কাছে প্রিয়, আমার বাবাও তেমনি আমার জীবনের চেয়ে প্রিয়। তোমায় ভালোবাসি, তাই তোমায় কিছু বলছি না। যদি এ কথা অন্য কেউ বলতো তাহলে তাকে কেটে নদীতে ভাসিয়ে দিতাম। আমাকে না বলার জন্য তুমি যদি অন্য কোনো কারণ বলতে তাহলে তোমাকে অবশ্যই মনে রাখতাম, কিন্তু আমার বাবাকে অপবাদ দিলে বলে এই মুহূর্ত থেকে তোমাকে আমি ঘেন্না করি। রাজকিশোর, এসো বন্ধু এসো, আমি এতক্ষণ তোমার অপেক্ষাতেই ছিলাম। এই শিবগঙ্গাতেই আমায় ট্রান্সফার করিয়ে নিয়ে এলে, কোনো সমস্যা? একটা ছোট সমস্যা আছে। আমায় কি করতে হবে? ওই গ্রাম পঞ্চায়েত থেকে অ্যারেস্ট করে একদিনের জন্য জেলে পুরে দাও। আমার লোকেদের সাহায্যে আমি মারব। জেলে নিয়ে যাওয়ার আগে 2 মিনিটের জন্য আমার এখানে নিয়ে আসবে। ওর গালে কষিয়ে আমি একটা থাপ্পড় মারবো। ওটা কিসের জন্য? ঠিক এইভাবে ও আমাকে থাপ্পড় মেরেছিল। নামি ব্যক্তি, ওকে এভাবে অ্যারেস্ট করা সম্ভব নয়। একটা কাজ করা যেতে পারে। লক্ষ্মী মন্দিরের কাছে জাল নোট চালানোর অপরাধে একটা লোককে একবার গ্রেপ্তার করেছিলাম। শিবগঙ্গার একজন লোকের নাম পুলিশকে জানিয়েছে। ওর কাছে 10,000 টাকা জাল নোট ছিল। ওই কেসটা এখন আমার হাতে রয়েছে। আমি ওকে জিজ্ঞাসাবাদের সময় ও ভয়ে বীরজু প্রধানের নামটা বলে দিয়েছে। শিবগঙ্গার এই বীরজু প্রধানই জাল নোটে কারবারে প্রধান মাথা। এও বলবো ঘর থেকে 4 লক্ষ টাকা জাল নোট পাওয়া গেছে। এটা কি আইডিয়া না একটা হেলিকপ্টার উঠবো কোথাকার? ওর ঘরে জালি নোট কোথা থেকে আসবে? তাহলে তুমি এখানে কি করতে আছো? একজন মন্ত্রী হয়ে এত লোকজন নিয়ে রয়েছো, আর এই সামান্য কাজটা পারবে না?
মজা এসে গেল তোর কথা শুনে। কোথায় ছিলি রে তুই? গাছের ডালগুলো কে কাটলো? আমি ঠিক জানি না শ্রবণ। দাঁড়া আসছি। বলুন স্যার। আপনার বাড়িতে ডিএসপির নেতৃত্বে সার্চ ওয়ারেন্ট নিয়ে একটা বড় টিম কিছুক্ষণ বাদে যাচ্ছে, কিন্তু কেন জানি না। এটা রাজকিশোরেরই কাজ হবে, নিজের পদের অপব্যবহার করছে। এটা নিজে থেকে ভেঙে পড়েনি, কেউ কেটেছে। হ্যাঁ শ্রবণ, শ্রবণ উপর দিকে দেখ। চল বাড়ির ভিতরে গিয়ে ব্যাপারটা দেখি। কাল রাত্রে কেউ এসেছিল আমাদের বাড়িতে, কিছু নিয়ে তো যায়নি। মানে বলতে চাইছে কিছু রেখে গেছে বোধহয়। সব জায়গায় খুঁজতে আধ ঘন্টা মতো লাগবে, এর মধ্যে পুলিশ এসে পড়তে পারে। এক কাজ করুন, দরজা লক করে রাইস মিল চলে যান, আধ ঘন্টা পর ফিরে আসবেন। ঠিক আছে বাবা। আরে এদিকটা দেখ তো। আচ্ছা এই বুড়ি, দরজা বন্ধ কেন? বৌমা মন্দিরে গেছে, বাবু কাজে বেরিয়েছে। এই বালিশটা দেখ, নিচে নামা। আরে এর মধ্যে কি থাকবে তাও দেখছি, দাঁড়া। কি ব্যাপার হঠাৎ আপনারা? সবুজ বালিশটা দেখ তো কি আছে। হ্যাঁ হ্যাঁ, এই দেখ কি রয়েছে। আমার বাড়িতে জাল নোট, এ খবর পেলেন কোথায়? আপনার কিছু বলার দরকার নেই, আমার কাছে সার্চ ওয়ারেন্ট আছে। আরে এটা তো জাল নোট, চল। হ্যাঁ আসুন স্যার, দেখুন। দেখো দেখো, ওকে স্যার, দেখো ওই দিকটা দেখো। দেখি এটা, দেখি এর ভিতরটাও দেখিনি। বালিশের কাছে খুঁজতে যাচ্ছেন মানে আপনাকে আগে কেউ বলে দিয়েছে? এই কি কিছু পাওয়া গেল? কিছুই পাওয়া যায়নি। আরে এত লোক ভেতরে কি করে এলো? কি হলো? পুরো বাড়ি সার্চ করেছি, কিছু পাওয়া যায়নি। তাহলে অ্যারেস্ট করতে হবে। বিনা কারণে অ্যারেস্ট করতে পারি না। আরে যে কোনো একটা কারণ দেখি ওকে অ্যারেস্ট করো এক্ষুনি। ওকে থাপ্পড় মারার জন্য হাতটা নিষ্পিস করছে। হ্যাঁ মিস্টার বিরজু প্রধান, আপনাকে আমার সাথে পুলিশ স্টেশনে যেতে হবে। কি কারণে? আপনার ঘর সার্চ করতে এসেছিলাম, কিছু পাইনি, এটা লিখে দিতে হবে। গুড মর্নিং ডিএসপি স্যার। আজকাল কি বিনা কারণে পুলিশ স্টেশনে যেতে হচ্ছে নাকি? মানে কেন যেতে হবে? কিছু আইন কানুন আমিও জানি, আপনারই বরঞ্চ আমাদেরকে লিখিত দেওয়া উচিত। সার্চ করে আমাদের বাড়িতে আপনি কিছুই পাননি, আর এটাই হচ্ছে আইন। ওনাকে অ্যারেস্ট না করে তো আমি এখান থেকে যেতে পারবো না। সেটা অসম্ভব স্যার, আপনি ওনাকে অ্যারেস্ট করে এখান থেকে যেতে পারবেন। অ্যারেস্ট করবো, অ্যারেস্ট করবো, অ্যারেস্ট করবো কতজনকে? কি কেউ বুঝি বলে পাঠিয়েছে? সব লোক ভিডিও তুলছে। এই বন্ধ করো, সব বন্ধ করো ভিডিও। শুধু এটাই নয়, ওই ওখানে দেখুন। এর মধ্যে কি আছে জানেন? আপনি ভেতরে গেছেন, সার্চ করেছেন, বাইরে এসেছেন, কিছুই পাননি। তা সত্ত্বেও আপনি আমার বাবাকে অ্যারেস্ট করতে চাইছেন। সব কিছুই রেকর্ড হয়ে আছে। আমি এই ভিডিও রেকর্ডিংটা সিএমকে ফরওয়ার্ড করব। ওর বদলে এসএমএস পাবেন আপনার চাকরি চলে গেছে। ভয় পেলেন? ফোন বাজছে। কাজ হয়েছে? সব এলাকার লোক এখানে হাজির হয়েছে, সবাই মোবাইলে ভিডিও তুলছে। আমি কিছু করতে পারবো না। গেল মোবাইলটা। সাবধানে যাবেন কিন্তু স্যার। আর আমাদের গ্রামের লোকেদের অভ্যর্থনা ভালো লেগেছে তো? মিথ্যা কথা বল। আরে ও আমার ভয় মিথ্যে কথা বলছে, ছেড়ে দে ওকে। শুনুন স্যার, এই লোকটাকে বহুদিন ধরে চিনি আমি। ও বিশ্বাসযোগ্য, ও ভুল করতেই পারে না। আরে হতভাগা উজবুক, তুই একটা চোরের তারিফ করছিস? পুলিশের পোশাকটা খুলে ফেল। বীরজু প্রধানের ছেলে বড় একটা মালা নিয়ে আসছে এদিকে। হ্যাঁ ওকে ভেতরে আসতে দাও। মন্ত্রী মশাইকে মালা পরাতে এসেছি। উনি মিটিং এ ব্যস্ত আছেন, উনি কারোর সঙ্গে দেখা করবেন না। চুপ করো, ওই তো দাঁড়িয়ে আছেন। মন্ত্রী মশাই। এমএলএ ছিলেন, মন্ত্রী হয়েছেন, এই জন্য আমাদের সবাই আপনাকে মালা পরিয়ে সম্বর্ধনা দিতে চাইছে। জেতার আগে আপনি যাদের বাড়ি গিয়ে ভোট চেয়েছিলেন, ওই লোকেদেরই বাইরে দাঁড় করিয়ে রাখাটা কি ভালো? ওদের ওপরে আসতে দাও। এই পিস্তল লোড আছে তো? হ্যাঁ লোড আছে। ও যা কিছু করবে আমি মোবাইলে ভিডিও তুলবো। তুল 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 তুল। নমস্কার মন্ত্রী মশাই, তালি দাও। মন্ত্রী মশাই কি ব্যাপার? মনে হচ্ছে আপনি কিছু ভাবছেন। মনে হচ্ছে আপনার মনের মতো কোনো কাজ পূর্ণ হয়নি। হবে না কেন? মন্ত্রী মশাইয়ের উপর যে পুরো রাজ্যের দায়িত্ব রয়েছে। এই ওরা আমাকে আওয়াজ দিচ্ছে কেন? সবাই তালি বাজিয়ে দিয়েছে। এবার আমি আসি মন্ত্রী মশাই। স্যার আপনার ফোনের ক্যামেরাটা অন করা রয়েছে, ব্যাটারি লো হয়ে যাবে, বন্ধ করে দিন। নমস্কার স্যার। একটা বুদ্ধির গাছ পাথর, একটা ভিডিও তুলতে বললাম, লুকিয়ে তুলতে পারলে না তুমি? ও বুঝতে পারে কেন যে তুমি ভিডিও তুলছো? না মানে পড়াশোনা না করে চাকরি পেলে এরকমই হয় বুদ্ধ।